আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কি এবং বাক্যে তাদেরকে কিভাবে ব্যবহার করতে হয়। এটা আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর কাছে খুবই কঠিন এবং বোরিং একটা টপিক। আমরা আজকে এই বোরিং টপিকটাকে কিভাবে সহজে করা যায় এই জন্য একটা উদাহরণ নিয়েছি। দেখেন, আমার প্রিয় ব্যক্তি ওবায়দুল কাদের স্যারকে নিয়ে উদাহরণটা দিছি। হ্যাঁ, এটা আসলেই সিরিয়াসলি উনি আমার প্রিয় ব্যক্তি এবং খুবই মজাদার একজন মানুষ। তো এই জন্য আজকে সিদ্ধান্ত নিলাম যে এই বোরিং টপিকটাকে কিভাবে একটু আপনাদেরকে সহজে এবং একটু আনন্দের সাথে বোঝানো যায়। এই জন্য দেখেন, বেশি খুশিতে, হ্যাঁ মানে উনি আমার বেশি প্রিয় হওয়াতে বাকি 3টি সেন্টেন্সে প্রোনাউন ব্যবহার না করে খুশিতে ঠেলায় আমি নাউন ব্যবহার করছি। ঠিক আছে, তো চলুন আমরা বলছি আজকে আলোচনা করবো কি নিয়ে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিয়ে, একেবারে খুবই সহজে। তো প্রথমে আমরা চিনি যে আসলে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। আমরা ছোটবেলা থেকে সংজ্ঞা মুখস্থ করছি কি, যে শব্দটি কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বোঝায় সে হচ্ছে অ্যাডজেক্টিভ। সহজ কথায়, নাউনকে কেন্দ্র করে যে আলোচনা করে, যে কথা বলে, যে কাজ করে, নাউনকে কেন্দ্র করে, হ্যাঁ, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ধরেন আমরা যদি বলি এখানে যে রাজু ইজ আ ম্যান, রাজু একজন মানুষ। এখন এই ম্যান নাউন, এতে আমাদের কোনো, এটা আমরা জানি যে ম্যান হচ্ছে নাউন, কিন্তু এই এ কি কাজ করছে, এই এ কিন্তু এই ম্যানের সংখ্যা বুঝাইছে। তাহলে যেহেতু সে ওই ম্যান, আমরা বলছিলাম কি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, তাহলে সংখ্যা বুঝাইছে, এই এ একটি অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি রাজু ইজ এ গুড ম্যান, তাহলে এই গুড হচ্ছে রাজুর গুণ বুঝাইছে, তাহলে এই গুড অ্যাডজেক্টিভ। যদি বলি ব্যাড ম্যান, তাহলে তার দোষ বুঝাইছে, এটাও অ্যাডজেক্টিভ। মানে সহজ কথায়, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝাইলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখবো যে বাক্যে নাউনটা, মানে যখন আমরা নাউন বাক্য তৈরি করব তখন অ্যাডজেক্টিভটা বসবে কোথায়। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে, বাক্যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আর একটি জায়গায় বসে, সেটা হচ্ছে এই যে কয়েকটি ভার্ব দেখুন, বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোর পরে স্মেল, লুক, সাউন্ড, টেস্ট, ফিল, বিকাম, গেট, স্টে, রিমেইন, অ্যাপিয়ার, যে ভার্বগুলোকে আমরা সাধারণত লিঙ্কিং ভার্ব হিসেবে চিনি। এই ভার্বগুলো কিন্তু কোনো অ্যাকশন বোঝায় না, একটা অবস্থা বা কোনো কিছু ডিসক্রাইব করে, বর্ণনা করে। এই জন্য এগুলোর পরে কোনো নাউন বা অবজেক্ট না বসে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তো এই হলো অ্যাডজেক্টিভের একেবারে সাধারণ কিছু কথা। আমরা ইনশাল্লাহ কিছু উদাহরণের মাধ্যমে আরো ভালো বুঝবো। আর এরপর আসেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বের অবস্থান নির্দেশ করে। অর্থাৎ নাউনের কাজ, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কেন্দ্র করে নাউনের অবস্থান নির্দেশ করবে সে, আর অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বের অবস্থান নির্দেশ করবে। নাউন বলবে ব্যক্তিটি কেমন, আর অ্যাডভার্ব বলবে ব্যক্তির কাজটি কেমন। তো অ্যাডভার্ব কোথায় কোথায় বসে? অ্যাডভার্ব সাধারণত বাক্যের শুরুতে বসে, অথবা সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে, অক্সিলারি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে বসে, অথবা বাক্যের শেষে বসে। এই কয়েকটি জায়গায় অ্যাডভার্ব বসতে পারে। তো আমরা যেটা দেখব সেটা হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বাক্যে তাদের অবস্থানটা কি, তারা বাক্যে কিভাবে বসে। যেমন ধরেন, আমি যে আমার যে প্রিয় ব্যক্তিকে নিয়ে আমি একটা উদাহরণ দিছি, আপনারা যখন তার বিভিন্ন আলোচনা শুনেন, আমরা এখন আসলে মিস করি, হ্যাঁ, যে ওনার আলোচনাগুলো আমরা শুনতে পারি না, ইউটিউবে অবশ্যই আছে। ওবায়দুল কাদের ইজ আ ফানি ম্যান। এই যে ম্যান হচ্ছে নাউন, আমরা বলছিলাম নাউনের আগে বসবে, তাহলে নাউনের আগে বসছে ফানি। এবং এই ফানি শব্দটি কাকে ডিসক্রাইব করে, কাকে বর্ণনা করে? তো ফানি, কে ফানি? এই ম্যান ফানি। তার মানে এই শব্দটি এই নাউনকে মডিফাই করতেছে, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বলছে। এই জন্য আমরা ফানিকে বলবো অ্যাডজেক্টিভ, ম্যান এর অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখব অ্যাডভার্ব কিভাবে কাজ করে। অ্যাডভার্ব দেখেন, ওবায়দুল কাদের ইজ আ গ্রেট অথবা ভেরি, যে কোনো একটা ইউজ করতে পারেন, গ্রেট অথবা ভেরি ফানি ম্যান। ফানি যে অ্যাডজেক্টিভ সেটা আমরা আগের বাক্যে দেখলাম। এবার এই গ্রেট আর ভেরি কাকে মডিফাই করতেছে? এই ম্যানকে
নাকি ফানিকে? দেখেন, গ্রেট মানে ভেরি মানে একটু বেশি বোঝায়, মাত্রা বোঝায়, তাই তো? তো আমরা জানি ওবায়দুল কাদের একজন ফানি ম্যান। কেমন ফানি? খুবই ফানি। এই খুবই বুঝাইতে গ্রেট অথবা ভেরি আসছে, তাহলে সে কিন্তু এই ফানির অবস্থান নির্দেশ করতেছে। তাহলে যেহেতু সে অ্যাডজেক্টিভের অবস্থান নির্দেশ করছে, আমরা জানি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের অবস্থান নির্দেশ করতে পারে, তাহলে এই গ্রেট অথবা ভেরি হচ্ছে এখানে অ্যাডভার্ব। এরপরে খেয়াল করেন, ওবায়দুল কাদের স্পিক্স ফানিলি। হ্যাঁ, সে খুব মজার ছলে কৌতুকপূর্ণ কথাবার্তা বলে। আর একজন কৌতুক অভিনেতা কিন্তু আমাদের আসে। আসলে কি ধরেন যে পলিটিশিয়ানদের একটু বক্তৃতা একটু বোরিং ম্যাক্সিমাম টাইম, কিন্তু এই জন্য ওবায়দুল কাদেররা হচ্ছে লিজেন্ড, যে তারা একটু ফানিলি কথা বলে আর কি। তো ওবায়দুল কাদের স্পিক্স ফানিলি, আমাদের এই বাক্যে বলছিল এই ওবায়দুল কাদের লোকটা ফানি, কিন্তু এই বাক্য বলছে ওবায়দুল কাদের ফানি নাকি ওবায়দুল কাদের বোরিং, এইটা ব্যাপার না। এই বাক্য বলছে ওবায়দুল কাদের কথা বলে ফানিলি, মানে তার কথা বলাটা ফানি। আমরা বলছিলাম প্রথমেই অ্যাডজেক্টিভ নাউনটি কেমন, ব্যক্তিটি কেমন সেটা বলবে, আর অ্যাডভার্ব ব্যক্তির কাজটি কেমন, তার কথা বলা কেমন, তার হাঁটা কেমন, তার বসা কেমন ইত্যাদি ইত্যাদি, তার খাওয়াটা কেমন, চলাফেরা কেমন ইত্যাদি বলবে। তার মানে স্পিক্স যেহেতু ভার্ব কথা বলা, আর এই কথা বলার অবস্থান নির্দেশ করতেছে ফানিলি, এই জন্য ফানি হচ্ছে অ্যাডভার্ব। এরপরে খেয়াল করেন, ওবায়দুল কাদের স্পিক্স ফানিলি, আমরা জানি ফানিলি যেহেতু অ্যাডভার্ব। এখন এই ভেরি আসলো কোত্থেকে মাঝে? এই ভেরি কি কাজ করছে? ভেরি হচ্ছে কতটা ফানি ওয়েতে সে কথা বলে, কতটা ফানি। তার মানে এই ভেরি আবার এই ফানিকে মডিফাই করতেছে, ফানির অবস্থাটা আবার বোঝাচ্ছে। তার মানে এই ভেরিও অ্যাডভার্ব। অর্থাৎ আমরা বলছিলাম একটি অ্যাডভার্ব একটি ভার্বকে মডিফাই করতে পারে, অথবা ভার্বের অবস্থান নির্দেশ করতে পারে, অ্যাডজেক্টিভের অবস্থান নির্দেশ করতে পারে, অথবা অন্য একটি অ্যাডভার্বের অবস্থান নির্দেশ করতে পারে। খেয়াল করেন, এইখানে ফানি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ সে ওই ম্যানের অবস্থান নির্দেশ করছে, নাউনের অবস্থান নির্দেশ করছে, এই জন্য সে অ্যাডজেক্টিভ। আর যেহেতু এই অ্যাডজেক্টিভের অবস্থান নির্দেশ করছে এই গ্রেট অথবা ভেরি, তাই এই গ্রেট আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের অবস্থান নির্দেশ করছে। ফানিলি এই ভার্বের অবস্থান নির্দেশ করছে, এই জন্য সে হচ্ছে অ্যাডভার্ব। আবার এই ভেরি এই ফানিলি অ্যাডভার্বের অবস্থান নির্দেশ করার কারণে সেও অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের একেবারে কমন একটি বৈশিষ্ট্য হলো, মানে পার্থক্য হলো, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের অবস্থান নির্দেশ করবে, অর্থাৎ ব্যক্তিটি কেমন, বস্তুটি কেমন ইত্যাদি কথা যে বলবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই বস্তুর অথবা ব্যক্তির কাজ কেমন এইটা যে বলবে সে হচ্ছে অ্যাডভার্ব। আশা করি আমরা এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো ধরনের কনফিউশন থাকে, যেহেতু অ্যাডজেক্টিভের উপর বিস্তারিত একটা আলোচনার বিষয়, আমরা সময় খুব স্বল্প নিয়ে অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।